প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? পড়াশোনা কেমন চলছে? আজকের ক্লাসে আমরা দেখব আরও 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। যারা প্রথমবার এই চ্যানেলে এসেছো, তোমাদের জানাই স্বাগতম। এখানে তোমরা পাবে পরীক্ষার জন্য সাজানো প্রশ্ন উত্তর, স্টাডি টিপস, মোটিভেশন আর অনেক কিছু একদম সহজভাবে। তাই দেরি না করে চলো শুরু করি আজকের ক্লাস। মনোযোগ দিয়ে দেখো, কারণ এখান থেকেই প্রশ্ন আসবে তোমার পরীক্ষায়। 1. গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদার গম্ভীর হবার কারণ কী ছিল? উত্তর: সর্বস্রত্যাগী সন্ন্যাসী সোনার বল লাগানো কাঠের খড়ম ও 101 টাকা পেয়ে দীপ্তির হাসি হাসে। একথা শুনে হরিদার বিশ্বাস টলে যায়, তাই তিনি গম্ভীর হয়ে যান। 2. বাহ, সত্যিই খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। কে, কখন একথা বলেন? উত্তর: দয়ালবাবুর লিচু বাগানে স্কুলের মাস্টার মশাই পুলিশের কাছে ক্ষমা চেয়ে 8 আনা ঘুষ দিয়ে ছেলেদের ছাড়িয়ে আনার পর পুলিশের আসল পরিচয় জানতে পেরে তখনই এই প্রশংসাসূচক মন্তব্য করেন। 3. বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। সন্ধ্যার চেহারাটির বর্ণনা করো। উত্তর: সেই সন্ধ্যায় চাঁদের আলোর একটা নিস্তব্ধ ও শান্ত উজ্জ্বলতা চারিদিকে ফুটে উঠেছিল। ফুরফুর করে বাতাস বইছিল, জগদীশবাবু বাগানে গাছের পাতাগুলো ঝিরঝির শব্দ করছিল। 4. না না, হরিদা নয়, হতেই পারে না। বক্তা ও তার সঙ্গীতের এই বিশ্বাসের কারণ কি? উত্তর: বিরাগীর গলার স্বর, মুখের ভাষা ও চোখের দৃষ্টির সঙ্গে হরিদার কোনো মিল না থাকায় বিরাগীকে বক্তা ও তার বন্ধুদের হরিদা বলে মনে হয়নি। 5. চমকে ওঠেন ভবতোষ। ভবতোষের চমকে ওঠার কারণ কি? উত্তর: হরিদার বাড়িতে ঢুকে তার পোশাক ইত্যাদি দেখে ভবতোষরা বুঝতে পারল যে হরিদাই আসলে বিরাগী, তখন তারা চমকে ওঠে। 6. নইলে আমি শান্তি পাব না। বক্তা শান্তি না পাবার কারণ কি? সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের জগদীশবাবু বিরাগীর বেশধারী হরিদাকে কিছু উপদেশ শুনিয়ে যাওয়ার অনুরোধ করেন, না হলে তিনি শান্তি পাবেন না। 7. চমৎকার পাগল, শান্তি পেরেছে তো লোকটার পরিচয় দাও। এখানে লোকটা বলতে সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের নায়ক হরিদাকে বোঝানো হয়েছে। 8. সে ভয়ানক দুর্লভ জিনিসটি কি? উত্তর: সুবোধ ঘোষের বহুরূপী গল্পের সন্ন্যাসী জগদীশবাবু ছাড়া আর কাউকেই পায়ের ধুলো নিতে দেননি, তাই সে বস্তুটিকেই এখানে দুর্লভ বলা হয়েছে। 9. আমি বিলাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। বক্তার একথা বলার কারণ কি? একজন প্রকৃত সন্ন্যাসী আসলে সমস্ত জৈবিক প্রবৃত্তিকে জয় করে, তখন সে কাম, ক্রোধ, লোভ ইত্যাদি স্বর রিপুর আর বশ্যপতি থাকে না, সে কথাই বলেছেন। 10. সত্যিই যে বিশ্বাস করতে পারছি না। কি বিশ্বাস করতে পারছেন না? বহুরূপী গল্প অনুসারে জগদীশবাবুর বাড়িতে বিরাগীরূপী হরিদাকে দেখে লেখকের সত্যিই বিশ্বাস হয় না যে এই ব্যক্তিটি আসলে হরিদা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমরা যদি মনোযোগ দিয়ে দেখে থাকো, তাহলে অবশ্যই আজ কিছু না কিছু শিখেছ। পরের ভিডিওতে আমরা এই গল্প থেকে 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দেখব, যা তোমার পরীক্ষার প্রস্তুতিতে খুব কাজে লাগবে। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, যেন নতুন ভিডিও মিস না করো। বন্ধুদের সাথেও শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু শেখার আর পরীক্ষায় ভালো করার জেদ নিয়ে।